রাধা দিদি, আমি তোমাকে বলেছিলাম না সেই বড় দোকানের কথা। এই দেখো সেই এই বড় দোকানটা। দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে। আমি তোমাকে এই দোকানটারই কথা বলেছিলাম। এখানে অনেক কিছু তুমি পেয়ে যাবে। জানো তো রাধা দিদি, অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে তুমি। আর খুব কম দাম গো রাধা দিদি এই দোকানটাতে। কুসুম, তুই সত্যি বলছিস এই দোকানটাতে সস্তা সস্তা জিনিসপত্র পাওয়া যায়? হ্যাঁ গো দিদি, এখানে সব কিছু সস্তায় পাওয়া যায়। তুমি আগে চলো তো ভিতরে ঢুকি, তারপরে দেখছি। আরে হ্যাঁ 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 কুসুম, চ চ চ। রাধা আর কুসুম শপিং করতে দোকানের ভিতরে ঢুকে পড়ে। আরে চলো চলো, দেখি যাই কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে। তখন এখানে রাধা আর কুসুম দোকানের ভিতরে ঢুকে পড়ে। আসুন আসুন দিদিরা, আমার দোকানের ভিতরে আসুন। দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আমার দোকানে, সব কিছু পেয়ে যাবেন। আমার দোকানে সব রকমের জিনিসপত্র আছে। আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ দোকানদার দিদি, আসছি আসছি আসছি। রে চিঙ্কি সোনা, তুমি আমার কোল থেকে নামো একটু। বাবা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু শপিংটা করতে দাও ভালো করে। তুমি আর টিয়া সোনা বসে এখানে খেলা করো, ঠিক আছে? আমরা একটু শপিং করে নিই। চিঙ্কি সোনা, টিয়া সোনা, তোমরা এখানে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? কোনো কিছুতে তোমরা কিন্তু হাত দেবে না। আমরা তাড়াতাড়ি করে শপিং করে নিই, ঠিক আছে? দেখি রাধা দিদি, এসো গো তাড়াতাড়ি করে। দেখি কত রকমের জিনিসপত্র আছে। দেখো দিদি, হ্যাঁ রে কুসুম, দেখ এখানে কতগুলো ড্রেস। দেখ আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এখানে ব্লাউজ আছে, কত রকমের শাড়ি আছে, কি সুন্দর সুন্দর জিনিস রে। আর দেখ এই পুতুলটা কত সুন্দর একটি শাড়ি পরে আছে, দারুণ লাগছে। আমার কাছে অত টাকা নেই, তাই না হইলে না আমি এই শাড়িটাই নিয়ে নিতাম, জানিস তো কুসুম? খুব সুন্দর লাগছে এই শাড়িটা। কই কই কই, দেখি দেখি দেখি। আরে হ্যাঁ গো রাধা দিদি, কত সুন্দর লাগছে এই ডলটাকে শাড়িটা পরে। আরে ঠিকই বলেছো, এই শাড়িটার দাম তো অনেক টাকাই হবে। আরে দাঁড়াও দাঁড়াও রাধা দিদি, আমি এই দোকানদার ম্যামটাকে জিজ্ঞেস করি যে শাড়িটার দাম কত। আরে কুসুম, বেকার জিজ্ঞেস করে কি করবি বলতো? বেকার বেকার শাড়িটা তো আমরা নিতেই পারবো না। আরে রাধা দিদি, আমি তো শুধু এই শাড়িটার দামটাই জিজ্ঞেস করব। দাঁড়াও দেখি জিজ্ঞেস করি দোকানদার দিদিটাকে। বলছি দোকানদার দিদি, ওখানে একটা শাড়ি আছে, ডল পরে আছে, পিঙ্ক কালারের, পুরোটা কাজ করা আছে। ওই শাড়িটার প্রাইসটা কত? ও, ওই শাড়িটা বলছেন ম্যাম? ওই শাড়িটা অনেক দাম, প্রায় 10,000 টাকা মতন দাম। ওটা তো বেনারসি। আরে বাপরে, 10,000 টাকা দাম শাড়িটা? ঠিক আছে ঠিক আছে, আমরা অন্য কিছু দেখি। আরে রাধা দিদি, ওই শাড়িটার দাম 10,000 টাকা গো। রে বাপরে বাপ, আমরা এরকম শাড়ি কিনতে পারবো বলো তো? এ কুসুম, তোকে তো আমি আগেই বললাম যে শাড়িটার দাম অনেক হবে। ঠিক আছে ঠিক আছে, আরে অন্য কিছু দেখি, দাঁড়া। আরে দেখ এখানে কত সুন্দর সুন্দর কানের দুল আছে। ওয়াও, দারুণ লাগছে। এখানে নেল পালিশও আছে, আর সুন্দর সুন্দর ড্রেস আছে। দেখি আমার টিয়া সোনার জন্য এই ড্রেসটা আমি নিই। আরে বাহ, এই ড্রেসটা তো খুব সুন্দর, আমার টিয়া সোনাকে পরে খুবই সুন্দর দেখাবে। আরে কুসুম, বল তো এই ড্রেসটা কেমন হয়েছে? আরে টিয়া সোনাটাকে পরে খুব সুন্দরই লাগবে, তাই না বল কুসুম? এবার রাধা দিদি, তোমার চয়েস তো দারুণ, দারুণ লাগছে ড্রেসটা। আমাদের টিয়া সোনাকে পরে খুব সুন্দর দেখাবে গো। নিয়ে নাও নিয়ে নাও। আরে হ্যাঁ রে কুসুম, নিয়ে নিচ্ছি ড্রেসটা। দেখি আমার চিঙ্কি সোনাটার জন্য কি নেব। আরে আমার চিঙ্কি সোনার তো অনেক রকমের ড্রেস পোশাক আছে, ওর জন্য কিছু ক্লিপ নিই। ওর চুলগুলো অনেক বড় হয়েছে, এখানে তো অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে। দেখি কোন ক্লিপটা আমি নিই চিঙ্কি সোনার জন্য। এ বা, এই ক্লিপ দুটো কত সুন্দর। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লিপ দুটো নিয়ে নিই। দেখি রাধা দিদিকে দেখাই। আরে রাধা দিদি, দেখো তো এই ক্লিপ দুটো কেমন হচ্ছে আমার চিঙ্কি সোনার জন্য। আরে হ্যাঁ রে কুসুম, খুব সুন্দর হয়েছে, নিয়ে নে নিয়ে নে। দেখি আর কি কি আছে। আরে বা, এটা তো মনে হয় পরি ড্রেস। আরে আমার টিয়া সোনাটা বলছিল যে একটা পরি ড্রেস কিনে দিতে। আরে আমাদের তো অতটা সামর্থ্য নেই, তাকে আমি একটা পরি ড্রেস কিনে দেবো। পরের বার যখন শপিং করতে আসবো, তখন না হয় আমার টিয়া সোনাটাকে আমি এই পরি ড্রেসটা কিনে দেবো। খুব সুন্দর লাগছে পরি ড্রেসটা। দেখি আমার টিয়া সোনার জন্য তো দেখলাম, এবার আমার জন্য একটু দেখি। আমার ব্লাউজগুলো ছিঁড়ে গেছে সব। দেখি একটা ব্লাউজই নিয়ে নিই। এই ব্লাউজটা কত সুন্দর লাগছে, দেখি এই ব্লাউজটাই নিয়ে নিই। আরে বা, কত সুন্দর এই ব্লাউজটা। দেখি জিজ্ঞেস করি দোকানদার দিদিকে এই ব্লাউজটার রেঞ্জটা কত। আরে দোকানদার দিদি, বলছি এই ব্লাউজটার রেঞ্জটা কত, একটু বলে দেবেন দামটা কত? হ্যাঁ 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 দিদি, বলছি ওই ব্লাউজটা বেশি দাম না, মাত্র 150 টাকা। বাবারে, 150 টাকা বলছে, আমার বেশি দাম না। আরে ঠিক আছে ঠিক আছে দিদি, এই ব্লাউজটা আমি নিচ্ছি, ঠিক আছে? আরে হ্যাঁ 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 দিদি, নিয়ে নেন। রাধা দিদি তো ব্লাউজটা নিল, দেখে আমি কিনি। আরে বাহ, কত সুন্দর ড্রেস।
আরে এরকম ড্রেস আমাকে পরতে দেবে? আরে রাস্তায় এরকম ড্রেস পরে বেরোলে তো সবাই থুতু দেবে। আরে যাকগে, আমি তো আমার হাজবেন্ডের সামনে পরবো, তো কী হয়েছে, দেখি এই ড্রেসটা নিয়ে নিই, দারুণ লাগছে। আরে রাধা দিদিটা আবার কোথায় গেল? রাধা দিদি, রাধা দিদি। হ্যাঁ কুসুম, আমি এদিকে, তুই ডাকছিস, বল। আরে রাধা দিদি, দেখো তো এই ড্রেসটা আমি নিলাম, কেমন লাগছে ড্রেসটা? কুসুম, তুই কি নিচ্ছিস রে ওটা? আরে এই ড্রেসটা কি তুই সবার সামনে আমাদের পাড়ায় গ্রামে তুই পরতে পারবি? আরে ছি ছি ছি, নিস না নিস না ওসব ড্রেস। এ রাধা দিদি, আমি কি আর গ্রামে পরবো ড্রেসটা সবার সামনে? আমি তো ওই চিঙ্কির বাবার সামনে পরবো গো, ওকে দেখানোর জন্য, তার জন্যই তো নিলাম। ও এই ব্যাপার। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নিয়ে নে নিয়ে নে। আরে এই টিয়া দেখ, রাধান্টি মা কতগুলো শপিং করছে। তাদের তো শপিং করে মনে হচ্ছে মনই ভরছে না রে। তাহলে চিঙ্কি দিদি একটু আসতে বললে, তখন মারা শুনে নেবে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, কতগুলো মারা শপিং করছে, ওদের তো মনই ভরছে না শপিং করে। আরে হ্যাঁ রে টিয়া, কতগুলো শপিং করছে রাধা আন্টি মারা। অনেকগুলো তো বাজার করে নিলাম, চলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলেছিস, চ বাড়ির দিকেও যেতে হবে। আবার দেখি এই প্রাইসগুলো সব প্যাকিং করে নি। দেখি দোকানদার দিদি বলছি এই প্রাইসগুলো একটু হিসাব করে নিন, আমাদের শপিং করা হয়ে গেছে। দিদি হ্যাঁ দিদি, আমি হিসাব করে নিচ্ছি, আপনারা আর শপিং করবেন না? এই দোকানদার দিদি, অনেকগুলো শপিং তো করলাম আপনার দোকান থেকে, খুব ভালো লেগেছে শপিংগুলো করতে। ধন্যবাদ দোকানদার দিদি। আরে বাহ, কতগুলো আজকে শপিং করে নিলাম। আরে এই কুসুম, তোর হিসাবটাও করে নে রে। আরে অনেকটা লেট হয়ে গেছে, আবার বাড়ি যে রান্না বান্নাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ রাধা দিদি, আমার হিসাবটাও করে নিচ্ছি। বলছি দোকানদার দিদি, আমার একটু হিসাবটা করে দিন। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার হিসাবটা করে দিচ্ছি। ধন্যবাদ দোকানদার দিদি। ঠিক আছে দোকানদার দিদি, আমরা তাহলে আজকে রওনা দিচ্ছি, আবার পরের বার আসবো আপনার দোকানে। খুব ভালো লেগেছে আপনার দোকানে এসে। থ্যাংক ইউ দিদিরা আমার দোকানে আসার জন্য। আবার কিন্তু আমার দোকানে আপনারা আসবেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ দোকানদার দিদি, আমরা অবশ্যই আপনার দোকানে আসবো, আপনার ব্যবহার খুব ভালো লেগেছে আমাদেরকে। চলো 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 বাচ্চারা, চলো, অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি চলো। আরে এই টিয়া দেখ, মা এমন করে ডাকছে মনে হচ্ছে আমরা শপিং করলাম, আমরা তো চুপ করে বসে আছি। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, চলো 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 বাড়ি যাই। হ্যালো চিঙ্কি সোনা, তাড়াতাড়ি করে বাড়ি চলো, তোমার বাবা আবার খেতে আসবে, রান্না বান্না করতে হবে। চলো চলো, হ্যালো টিয়া সোনা, বাড়ি চলো, অনেকটা লেট হয়ে গেছে। রে বা, আজকে দিনটা কি সুন্দর, আজকে আমার বেচা কিনা বেশ ভালোই হয়েছে। দেখি সবগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, গুছিয়ে নি। আর এইদিকে রাধারা কুসুমরা বাড়ি চলে আসে। আরে আমার চিঙ্কি সোনাটা তো ঘুমিয়ে পড়েছে। রে হ্যাঁ রে কুসুম, আমার টিয়া সোনাটাও ঘুমিয়ে পড়েছে, চ বাচ্চাগুলোকে শুয়ে দিই। এই যে বাচ্চা দুটোকে শুয়ে দিলাম। আরে দেখ রে কুসুম, তোর ছেলে রাজু আরে টিয়া বাবাটা কেমন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, দেখ কেমন ঘুমাচ্ছে ওরা দুজন মিলে। রে হ্যাঁ গো রাধা দিদি, দুজন মিলে কেমন ঘুমাচ্ছে দেখো। আর আমরা শপিং টপিং করে চলে আসলাম। আরে কুসুম, চ রান্না বান্না করে নি, তখন এরা ঘুম থেকে উঠেই খেতে চাইবে। আরে হ্যাঁ গো রাধা দিদি, চলো রান্না বান্না করে নি, চলো চলো। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।